হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব ট্রান্সফরমার রেফার্ট সম্পর্কে। সো ট্রান্সফরমারে আমরা যদি রেফার্ট করতে চাই, অর্থাৎ প্রাইমারি সাইডকে সেকেন্ডারিতে অথবা সেকেন্ডারি সাইডকে যদি আমরা প্রাইমারিতে রেফার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের ট্রান্সফরমারের প্রথমে ইকুইভ্যালেন্ট সার্কিটটা মনে রাখতে হবে। সো আমরা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটটা এখন আঁকবো। সো দেখো, আমরা একটা ইম্পিডেন্স দেব, প্রাইমারি সাইডে একটা ইম্পিডেন্স থাকবে এবং সেকেন্ডারি সাইডে একটা ইম্পিডেন্স থাকবে, এবং প্রাইমারিতে একটা উইন্ডিংস থাকবে, সেকেন্ডারিতেও একটা কি থাকবে? উইন্ডিং থাকবে। জাস্ট আমরা উইন্ডিংগুলো দিয়ে দিলাম। এখানে দেখো, এখানে যে ভোল্টেজটা ইনডিউস হবে সেটাকে কি বলবো? E1, আর এখানে যে ভোল্টেজটা ইনডিউস হবে সেটা কি হবে? E2, এবং সেকেন্ডারির মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হবে I2 কারেন্ট, এবং এখানে প্রাইমারি সাইডে একটা আমাদের কি থাকবে? এক্সাইটেশন ব্রাঞ্চ থাকবে। এক্সাইটেশন ব্রাঞ্চটা একটা ইম্পিডেন্স, রিঅ্যাকট্যান্স এবং রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের সমন্বয়ে গঠিত। এই রিঅ্যাকট্যান্সটাকে, রেজিস্ট্যান্সকে R0 এবং রিঅ্যাকট্যান্সকে X0 দ্বারা ডিফাইন করলাম, এবং এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সেটা কি হবে? R0 অর্থাৎ রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সেটাকে আমরা ধরলাম সেটা আমাদের ওয়ার্কিং কারেন্ট, এবং রিঅ্যাকট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হলো আমাদের ম্যাগনেটাইজিং কারেন্ট, এবং এর অর্থাৎ টোটাল যে আমাদের এক্সাইটেশন ব্রাঞ্চ দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হবে আমাদের নো লোড কারেন্ট I0, এবং প্রাইমারি সাইডের যে ভোল্টেজ সেটাকে V1, এবং V1 ভোল্টেজ দেওয়ার ফলে আমাদের কি হবে? একটা কারেন্ট ফ্লো হবে প্রাইমারি সাইড দিয়ে, সেটাকে I1 প্রাইমারি কারেন্ট। তারপরে এই অংশে দেখো, এই প্রাইমারির এই অংশে কি হবে? যদি আমরা I1 কারেন্টটাকে রেফার্ট করে আনি তাহলে কি হবে? I2 প্রাইম। জাস্ট এইটুকু আমাদের মনে রাখতে হবে, এবং আমাদের দুটি টার্নস রেশিও দেওয়া থাকবে N1 এবং N2। জাস্ট সেকেন্ডারি সাইডে আমাদের কি থাকবে? রেজিস্ট্যান্স থাকবে, রিঅ্যাকট্যান্স থাকবে, এবং একটা কি থাকবে? লোড অংশ যুক্ত থাকবে। এই অংশটাকে ধরলাম Z2 ইম্পিডেন্স, পুরো অংশটাকে Z2, এই পুরো অংশটাকে কি ধরলাম? Z1, অর্থাৎ প্রাইমারি সাইডের ইম্পিডেন্স, সেকেন্ডারি সাইডে ইম্পিডেন্স। এই ছিল আমাদের গত লেকচার ভিডিওতে আমরা কি দেখছিলাম? ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট সম্পর্কে দেখছিলাম। জাস্ট আমরা ইন ব্রিফলি আমরা কি করলাম? ইকুইভ্যালেন্ট সার্কিটটা অঙ্কন করলাম। এখন এই ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমরা কিভাবে রিভার্ট করতে পারি, অর্থাৎ প্রাইমারি অংশকে কিভাবে সেকেন্ডারিতে, ভোল্টেজ কিভাবে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে রিভার্ট করব, কিভাবে কারেন্ট প্রাইমারি থেকে সেকেন্ডারিতে রিভার্ট করব। যদি আমরা এই রিভার্ট সম্পর্কে যদি জানতে পারি তাহলে ট্রান্সফরমারের ম্যাথগুলো অনেকটা আমাদের কাছে কি হবে? ইজি হয়ে যাবে। সো অনেক বইতে অনেকভাবে আমাদের কি থাকে? রেফার্ট সম্পর্কে বিভিন্ন বিভ্রান্ত বা টার্নস রেশিও এ কে এ দ্বারা ডিফাইন করা থাকে, কিন্তু আমরা এসব দিকে যাব না। আমরা আমাদের একটা ফরম্যাট আলোচনা করবো, যে ফরম্যাটটা যে সব বইয়ের ক্ষেত্রে কি থাকবে? আমাদের সত্য থাকবে। দেখো, এই প্রাইমারি কারেন্ট আমি এখানে লিখে রেখেছি। তো দেখো, এই যে এখানে দেখো, অর্থাৎ প্রাইমারি অর্থাৎ ইকুইভ্যালেন্ট, ইউ দ্বারা ইকুইভ্যালেন্ট বলছে ইকুইভ্যালেন্ট ভোল্টেজ রেফার টু প্রাইমারি। যদি আমরা কি করি? অর্থাৎ প্রাইমারি সাইডে কি করি? যদি ভোল্টেজটাকে রেফার করি তাহলে আমরা প্রথমে কি দেওয়া লাগবে? V1 বলতে কি বোঝায়? প্রাইমারি সাইডে আমরা কি করব? অর্থাৎ রেফার করে নেব কাকে? অর্থাৎ ইকুইভ্যালেন্ট ভোল্টেজটাকে যদি আমরা কি করি? প্রাইমারি সাইডে ভোল্টেজটা রেফার করি তাহলে কি হবে? V1 = N1 বাই N2 ইন্টু V2। এটা আমাদের কি হবে? প্রাইমারি অর্থাৎ ইকুইভ্যালেন্স ভোল্টেজটাকে যদি আমরা প্রাইমারি সাইডে রেফার করি, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ভোল্টেজটাকে যদি আমরা সেকেন্ডারি সাইডে কি করি? ইকুইভ্যালেন্ট ভোল্টেজটাকে যদি আমরা কি করি? সেকেন্ডারি সাইডে কি করি? রেফার করি। যদি সেকেন্ডারি সাইডে রেফার করি তাহলে V2 = কি হবে? V2 = জাস্ট টার্ন রেশিওর সাথে আমাদের কি হবে? ভোল্টেজটা সমানুপাতিক হবে। দ্যাট মিনস N2 বাই N1 ইন্টু V1। জাস্ট আমাদের কি হলো? ভোল্টেজটা কি হলো? সেকেন্ডারি সাইডে রেফার হয়ে গেল। সিমিলারলি যদি আমরা কারেন্টকে যদি ইকুইভ্যালেন্ট কারেন্টকে যদি আমরা সেকেন্ডারিতে রেফার করি, সেকেন্ডারি কারেন্ট মানে কি? I2। সেকেন্ডারি কারেন্ট মানে কি? অর্থাৎ সেকেন্ডারি সাইডে যদি কারেন্টটা রেফার করি তাহলে কি হবে? I2 = অর্থাৎ I2 অথবা I2 প্রাইম, অর্থাৎ V2 বা V2 প্রাইম, এভাবে আমরা ডিনোট করতে পারি। অর্থাৎ V1 দ্বারাও ডিনোট করতে পারি, অথবা V1 প্রাইম দ্বারাও ডিনোট করতে পারি, অর্থাৎ কি করতে ডিনোট করতে পারি। সো দেখো, I2 প্রাইম অর্থাৎ I2 = কি হবে? অর্থাৎ টার্ন রেশিওর সাথে কারেন্টটা কি হবে? ভোল্টেজ ব্যস্তানুপাতিক। টার্ন রেশিওর সাথে আমরা কারেন্টের সাথে ভোল্টেজ ব্যস্তানুপাতিক, এবং
যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে কি টার্ন রেশিওর সাথে আমাদের কি হবে ব্যস্তানুপাতিক হবে দ্যাট মিন্স এখানে কি হবে n1 ভাগ n1 বাই n2 ইনটু i1 সিমিলারলি যদি আমরা কি করি ইকুইভ্যালেন্ট যদি কারেন্টটাকে যদি প্রাইমারিতে রেফার করি তাহলে কি হবে i1 ইকুয়াল টু কি হবে i1 ইকুয়াল টু n2 জাস্ট ব্যস্তানুপাতিক n2 বাই n1 ইনটু i2 এইটুকু আমাদের কি হয়ে গেল অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি কিভাবে ভোল্টেজ এবং কারেন্টকে আমরা কি করব প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডে কিভাবে রেফার করতে হয় জাস্ট এইটুকু আমাদের আলোচনা তো দেখো আমরা এই ইকুইভ্যালেন্ট সার্কিটে যদি আমরা এই নো লোড অংশের অর্থাৎ এই এক্সাইটেশন ব্রাঞ্চের এই পয়েন্টে অর্থাৎ এই পয়েন্টটাকে আমরা বি পয়েন্ট দিলাম এই বি পয়েন্টে যদি আমরা কি করতে চাই এখন যদি অর্থাৎ এই কারেন্টগুলোকে যদি রেফার করতে চাই এই অংশে অর্থাৎ এই সাইডে যদি আমরা কি করতে চাই i2 কে যদি আমরা কি করতে চাই অর্থাৎ সেকেন্ডারি কারেন্টটাকে যদি নো লোড অংশে যদি রেফার করতে চাই তাহলে কি হবে অর্থাৎ এটাকে যদি i2 দ্বারা ডিফাইন করি সেকেন্ডারি কারেন্টটা i2 ইকুয়াল টু i2 প্রাইম ইকুয়াল টু কি হবে n1 ভাগ n2 ইনটু i2 এটা কোথায় হবে এই সূত্রটা কোথায় প্রযোজ্য হবে এই সূত্রটা জাস্ট আমরা যদি নো লোড অংশে যদি রেফার করি সেক্ষেত্রে আমাদের কি হবে i2 হবে এখানে i2 আর যদি অন্য ক্ষেত্রে যদি আমরা ইকুইভ্যালেন্ট কারেন্টটাকে যদি আমরা প্রাইমারিতে বা সেকেন্ডারিতে রেফার করি প্রাইমারি ক্ষেত্রে এখানে i1 হবে এবং সেকেন্ডারি ক্ষেত্রে i2 হবে জাস্ট এইটুকু ডিফারেন্স সো এই ছিল আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটের রেফার বিষয়ের অংশ সো আজকে ভিডিওটা এই পর্যন্তই দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ